ইসলামিক গল্প হযরত ওমর রা ও এক দরিদ্র মা। একদিন রাতের বেলা মুসলিম খলিফা হযরত ওমর রা মদিনায় নীরবে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি প্রায়ই সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বের হতেন। হঠাৎ তিনি একটি ঘরের ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। কৌতূহলী হয়ে তিনি ঘরের দরজায় গিয়ে দেখলেন, এক দরিদ্র মা চুলায় একটি হাঁড়ি বসিয়ে নেড়েচেড়ে যাচ্ছেন, আর আশেপাশে তার ক্ষুধার্ত সন্তানরা কাঁদছে। হযরত ওমর রা দরজা ঠেলে ভেতরে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করছেন? আর আপনার বাচ্চারা কেন কাঁদছে? মহিলা বললেন, আমার স্বামী যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন। আমাদের খাবার নেই। হাঁড়িতে শুধু পানি আর পাথর দিয়েছি, যেন বাচ্চারা ভাবুক যে কিছু রান্না হচ্ছে। তারা এই আশায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে হযরত ওমর রা চোখে পানি চলে এলো। তিনি দ্রুত বায়তুল মাল, রাষ্ট্রীয় খাদ্য গুদাম এ গেলেন এবং নিজের কাঁধে করে এক বস্তা খাবার নিয়ে মহিলার ঘরে হাজির হলেন। মহিলা অবাক হয়ে বললেন, আপনি কেন এই ভারী বস্তা কাঁধে নিয়েছেন? আমি নিজেই নিতে পারবো। হযরত ওমর রা বললেন, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে উমর, তোমার শাসনে এই দরিদ্র পরিবার না খেয়ে রইল, তখন আমি কি জবাব দেব? তারপর তিনি নিজ হাতে রান্না করে শিশুদের খাইয়ে দিলেন। বাচ্চারা খেয়ে খুশি হয়ে হাসতে লাগল। হযরত ওমর রা আনন্দে চেয়ে থাকলেন এবং বললেন, এই হাসিটাই তো চাই, যা কিয়ামতের দিন আমার জন্য গুনাহ মোচনের উসিলা হবে। এই গল্প থেকে শিক্ষা হলো, একজন সত্যিকারের নেতা তার জনগণের দুঃখ কষ্ট বোঝে এবং তাদের পাশে দাঁড়ায়। ইসলামে নেতা হওয়া মানেই